নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রাধা গোবিন্দর আশীর্বাদে আমরাও ভালো আছি। আগের দিন বলেছি নয়ে নবগ্রহ, ছোটোবেলায় একরকম পড়েছি বা যেটা, আর এখন নবগ্রহ হিসাবে আমরা অনেক রেমিডিও ব্যবহার করি, অনেক কিছু করি নবগ্রহকে শান্ত করতে, নবগ্রহকে ঠিক করতে। যাই হোক, দু রকমের আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এইবার হচ্ছে শেষ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10-এ আমরা কি পড়েছি? 10-এ দিক পড়েছি। কি কি দিক? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পশ্চিম, দক্ষিণ পশ্চিম, ঊর্ধ্ব, অধো। এই উত্তর পূর্ব দিককে আমরা বলি ঈশান। উত্তর পশ্চিম ঈশান, তারপরে হচ্ছে অগ্নিকোণ হচ্ছে দক্ষিণ পূর্বটা, আর উত্তর পশ্চিম হচ্ছে বায়ুকোণ, দক্ষিণ পশ্চিম হচ্ছে নৈঋত্যকোণ। আর যেটা ঊর্ধ্ব আর অধো বলছি সেটাকে আমরা আকাশ ও পাতাল বলে থাকি। ঠিক আছে, তাহলে এই হলো 10 দিক। মানে সাজানো কীরকম হয়? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, ঊর্ধ্ব, অধো বা আকাশ পাতাল। যাই হোক, 1 থেকে 10 পর্যন্ত হলো। এমন কিছু ব্যাপার নয়, কেউ জানে না সেটাও নয়, কিন্তু তার মধ্যে থেকেও যদি 1 লাইনও বেশি কিছু বলতে পারি, যদি 1 লাইনও যদি কিছু জানি, সেটাও মনে হয় আপনাদের সঙ্গে শেয়ার করলে ভালো লাগে। যাই হোক, আমার এই কথাগুলো শুনে যদি কখনো কোনো সময় একটুখানি ভালো লাগে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি খারাপও লাগে তাহলেও কমেন্ট করবেন। ভালো লাগলেও কমেন্ট করবেন, খারাপ লাগলেও কমেন্ট করবেন, কোনো অসুবিধা নেই, কারণ খারাপের পরেই তো ভালো আসে। যাই হোক, আজকে যেটা হয়ে গেল সেটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত হয়ে গেল। এইবার আরও কিছু জিনিস আছে যেগুলো আস্তে আস্তে একটু একটু করে যেগুলো আমি জানি, যেমন এই নবগ্রহকে মজবুত করতে গেলে, নবগ্রহকে মজবুত করতে গেলে কি কি করতে হয় সেগুলোরও ছোট ছোট টিপস আছে। মানে ছোট ছোট জিনিস, কিন্তু অনেক উপকারী জিনিস। আমি উপকৃত এগুলোর থেকে, সেই জন্য আমি চাই যে আমার মতন সবাই উপকৃত হোক। একজনও যদি উপকৃত হয় তাহলেও জানবো যে অনেক ভালো করতে পারলাম বা অনেক ভালো হলো। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সবাই খুশি থাকবেন, আনন্দে থাকবেন, সবাই গোবিন্দর আশীর্বাদে ভালো থাকুন।